সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লাইফস্টাইল বাই শাওন। সো অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা একটু ইম্পর্ট্যান্ট বলতে পারি। কেন ইম্পর্ট্যান্ট সেটাও একটু আমি আপনাদেরকে বলছি। ইম্পর্ট্যান্ট মূলত হচ্ছে এই কারণেই যে কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে আমাদের কার্বোরেটরের যে একটা ব্যাপার আছে যে ধরেন কার্বোরেটরটা নষ্ট হয়ে গেছে, ফ্লোট পিন নষ্ট হয়ে গেছে, তেল পড়ছে। সো আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে, অর্থাৎ বাইকের একটা বয়স হয়ে গেলে যে মেইন পার্টসগুলোর যে প্রবলেমগুলো হয় এবং এটা আমি নিজে চাক্ষুষ প্রমাণ। যেমন ধরেন কিছুদিন আগে আমার গেল হচ্ছে কার্বোরেটর, জাস্ট সামান্য একটা ফ্লোট পিন, আমি কিন্তু পিনের ছবিটাও আপনাদেরকে আপলোড করে দেখাইছি, প্লাস হচ্ছে পিনটা দেখাইছি। তবে কার্বোরেটরের মধ্যে পিনটা কোথায় থাকে সেই ভিডিওটা খুব রিসেন্টলি চলে আসবে। আসলে ভিডিও করার আমি সময় পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারতেছি না, এইটা হচ্ছে একটা ইস্যুস। আর এবার যদি আমি বলি, পয়েন্টে চলে আসি। একটা বাইকের যখন বয়স হয় তখন ওই বাইকের অনেক কিছু আস্তে 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 পরিবর্তন করতে হয়, যেমন চেইন স্পকেট, এরপর হচ্ছে আপনার এই যে লক সেট, এরপর হচ্ছে আপনার ধরেন কার্বোরেটর, পিস্টন। হ্যাঁ, এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আপনার বাইকের যত বয়স হবে ধীরে স্টেপ বাই স্টেপ এগুলো করাইতেই হবে, করতে থাকতে হবে যতদিন আপনি বাইক চালাবেন। এরপর আপনি যখন আপনার বাইকটা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর অন্য যে চালাবে তারও সেম এই একই কাজগুলো করতে হবে। অর্থাৎ এটা একটা চেইন সিস্টেম, মানে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, এরকম হচ্ছে একটা ব্যাপার। আর আমি এখন খুব সুন্দর একটা পরিবেশে আছি। আর আমার মেইন সমস্যাটা আমি বলবো অবশ্যই, আগে একটু আপনাদের এই আশেপাশের একটু ন্যাচারাল ভিউটা আমি একটু দেখাই। দেখেন আমার পেছনে কিন্তু একটা বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, দেখছেন কতটা সুন্দর, দেখেন কতটা চমৎকার লাগতেছে। এই যে পেছনের ভিউটা জাস্ট ওয়াও লাগতেছে। অ্যান্ড আমার এই পাশটা যদি যদি এই যে দেখেন, এই যে এই জায়গাটা পুরোটাই হচ্ছে বেগুন চাষ, বেগুন বেগুন গাছের চারা। আর এই দেখেন, দেখছেন? সো বেগুন গাছের যে এই ব্যাপারটা আছে, এই পুরো জমিটা হয়তো কারো সে মানে বিল্ডিং টিল্ডিং উঠায় নেয়, কোনো কিছু না, জাস্ট একটা ধানা জমি কি করলো, পুরো টোটালটাই একবারে বেগুন চাষ করলো। বেগুন চাষ করে রেখে দিল, এরপর পরবর্তীতে বেগুন বিক্রি করে সে এখান থেকে একটা ভালো প্রফিট করবেন। অর্থাৎ জায়গা ফেলে রাখার থেকে জায়গাটা কাজে লাগাইলো, এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা, এবার আসি আমার মেইন সমস্যায়। আমার ভাই সমস্যাটা হচ্ছে লকসেট। কিছুদিন আগে আমার লকসেটটা আমি পুরোটা ঘাল লক করতে পারতাম, কিন্তু গত 2 দিন ধরে আমি আমার বাইকের কোনো ধরনের কোনো ঘাড় লক বা কিছু করতে পারতেছি না। হ্যাঁ, আমি আমার বাইকের ঘাড় লক বা আদার্স কোনো কিছু করতে পারতেছি না। কেন করতে পারতেছি না সেটা একটু আমি আপনাদেরকে দেখাই, চলেন একটু ব্যাক ক্যামেরায় চলে যাই। অর্থাৎ এই হচ্ছে আমার বাইকের মিটার দেখা যাচ্ছে, আর এই হচ্ছে আমার বাইকের ইগনিশন কি। দেখেন এই জিনিসটা, আমি যদি ঘাটটা পুরোটা একটু ঘুরাই, দেখেন এই যে পুরোটা ঘুরলো, রাইট। এবার আমি একটু লক করার মানে ঘাড় লক করার একটু চেষ্টা করি, ওয়েট। এই যে দেখেন, দেখেন কোনোভাবে ঘুরতেছে না, দেখছেন? জাস্ট আমি একটু ক্লোজ করে দেখাই। এই যে দেখেন, এই উফ, আমি কিন্তু অনেক জোরে দিচ্ছি কিন্তু কোনোভাবে এটা ঘুরতেছে না, কোনোভাবেই এই যে নিচ্ছে না, দেখছেন? ঘুরতেছে না। তার মানে আমার এই লক সেটটা টোটালি নষ্ট হয়ে গেছে। এখন এই একটা লক সেটের কারণে দেখেন কি কি পরিবর্তন করতে হবে, আমি একটু দেখাই বাইক থেকে নেমে। এই লক সেটের কারণে আপনার এই লক সেটটা পরিবর্তন করতে হবে, টাঙ্কির এই পুরো ইয়াটা পরিবর্তন করতে হবে, আর এই যে আমাদের পেছনের যে লকটা আছে, এই যে এটা, এই তিনটা, অর্থাৎ এই তিনটা জিনিস খুব ইজিলি আপনার পরিবর্তন করে ফেলতে হবে। হ্যাঁ, সব কিছু বিষয় তো আপনারা আসলে বুঝতেই পারলেন। আর এটা আমি আসলে খুব মানে হতাশ, মানে এই বাইকে 4 বছর হয়ে গেল, 4 বছরের মাথায় এই সমস্যাগুলো আসলে তৈরি হবে সেটা আসলে কখনো ভাবি নাই। কারণ এর আগেও তো একটা বাইক 4 বছর চালাইছি, তখন এতটা সমস্যা হয় না। কিন্তু এখনও আমার বাইকের বেশ কিছু মেজর কাজ বাকি আছে, যেমন ধরেন ক্লাস প্লেটটা বাকি আছে। ক্লাস প্লেট এখনও যা আছে চলবে, ওটা নিয়ে কোনো বিগ ইস্যুস নাই। তবে বিগ ইস্যুস ডিস্কে চলে আসছে। এই যে দেখেন ডিস্কটা কীভাবে খেয়ে গেছে, দেখছেন? একদম মানে পুরাটা কঠিন আকারে খাইছে ডিস্ক। হ্যাঁ,
সো এই ডিস্ক নিয়ে এইটাই একটু মেজর ইস্যুস আছে। আর অনেক দিন হয়েছে হচ্ছে এই যে ইয়াটা দেখেন এখানে ময়লা পড়ে গেছে, বল রেসারটা পরিবর্তন করি না, বল রেসারটা পরিবর্তন করে ফেলতে হবে। সো ইস্যুস মেজর যদি বলি তাহলে এগুলোই আছে, এগুলো ছাড়া আর অন্য কিছু দেখতেছি না। তো এখন আসলে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে যে আমার এই লক সেটটা পরিবর্তন করতে হবে পুরোটা। আমি বাইকে বসলাম, এই যে পুরো এই লক সেটটা, অর্থাৎ এই পুরো এই লকটা, এরপর টাঙ্কির এইটা আর পেছনে যেটা দেখাইলাম আপনাদের, এটা পুরোটা পরিবর্তন করতে হবে। খবর নিলাম এটা পুরোটার দাম হচ্ছে 1600 টাকা। যাই হোক, এটা হচ্ছে এখন বর্তমান আপডেট প্রাইস। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।